আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। যে ভিডিওটার নাম হচ্ছে এসো বন্ধু আইএল সম্পর্কে জানি। প্রযোজনায় এবং পরিবেশনায় আইএলস স্কুল বিডি, যদিও এখানে 1 টাকাও প্রযোজনার কোনো প্রশ্নই আসেনি। আমি শেখ মোহাম্মদ আলী আহমদ আবির আব্দুল আহাদ। লোকে কেউ তেমন আমাকে চেনেই না, তবুও কেউ কেউ আমাকে আবির নামেই জানে। তাহলে চলুন শুরু করা যাক মজায় মজায় আইএলস এর বেসিক ইনফরমেশন। আমরা সাধারণত দুইভাবে আইএলস পরীক্ষা দিয়ে থাকি। একটি হচ্ছে একাডেমিক আইএলস আর একটি হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং আইএলস। একাডেমিক আইএলস হচ্ছে অ্যাব্রোড বা বিদেশে শুধুমাত্র পড়াশোনা করতে যাওয়ার জন্য কাজে লাগে। আর জিটি বা জেনারেল ট্রেনিং আইএলস হচ্ছে চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইমিগ্রেশন ভিসার জন্য ফরেন কান্ট্রি বা দেশের বাইরে যাওয়ার জন্য লাগে। একাডেমিক আইএলস বা জেনারেল ট্রেনিং আইএলস দুই ধরনের আইএলসই দুইভাবে দেওয়া যায়। একটি হচ্ছে পেপার বেসড আর একটি হচ্ছে কম্পিউটার বেসড। দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় দেখা গিয়েছে যে পেপার বেসড আইএলসি হোক আর কম্পিউটার বেসড আইএলসি হোক, ভালো একটা স্কোর করার জন্য 8.5 অর 9 অর 7+ স্কোর করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়। দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় দেখা গিয়েছে যে আইএলস একাডেমিকই হোক বা আইএলস জেনারেল ট্রেনিং বা জিটি যেটি হোক না কেন, আইএলস এ 7+ স্কোর পেলেই দেশের নাগরিকত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, এমনটি নজির কোথাও পাওয়া যায় না। আইএলস একাডেমিক বা জেনারেল ট্রেনিং দুইভাবে দেওয়া যায়। আইএলস এ সাধারণত 4টি মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং এবং আরেকটি হচ্ছে স্পিকিং। লিসনিং, আপনি যদি পেপার বেসড আইএলস দিয়ে থাকেন তাহলে লিসনিং, রিডিং এবং রাইটিং তিনটি একসাথে পরীক্ষা হবে এবং স্পিকিং পরীক্ষাটা অন্য পরীক্ষার পরেও হতে পারে অথবা পরীক্ষার আগেও হতে পারে। আর যদি কম্পিউটার বেসড আইএলস দেন তাহলে স্পিকিংটা ওই দিনই হতে পারে অথবা আগেও পরে হতে পারে, কিন্তু স্পিকিংটা অবশ্যই এই তিনটার থেকে আলাদা হবে। এটা স্পিকিং পরীক্ষাটা ফেস টু ফেসও দেওয়া যায়, আবার কম্পিউটারে ভিডিও কলের মাধ্যমেও দেওয়া যায়। তাহলে আসুন আইএলস এর এই 4টি মডিউলস নিয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেই। আইএলস লিসনিং এ সাধারণত 4টি পার্ট থাকে। প্রত্যেকটি পার্টে 10টি করে কোশ্চেন থাকে। টোটাল 40টি কোশ্চেন থাকে। আপনি পরীক্ষার সময় শুধুমাত্র শুনবেন এবং 30 মিনিট পরীক্ষা দিবেন এবং অতিরিক্ত 10 মিনিট সময় দেওয়া হবে আনসার ট্রান্সফার করার জন্য। দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় দেখা গিয়েছে যে লিসনিং কানে হেডফোন লাগিয়ে শুনতে হয়, কিন্তু ডক্টর আবির আব্দুল আহাদের মতে লিসনিং শুধু হেডফোন দিয়ে শুনলেই হবে না, লিসনিং শুনতে হবে দিল দেমাগ জেসেম, মানে হচ্ছে পূর্ণ কনসেন্ট্রেশনের সাথে শুনতে হবে। তাহলেই কেবলমাত্র কি পরীক্ষা ভালো হবে। ভাই, ভিডিও তো বানাইতেছি, কেমন হইতেছে? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট গেল গেল, বাংলাদেশটা এই জন্য রসাতলে গেল। এটা রিভিউ দিতেছে, এটা নাকি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিলেন্ট বেটা, দূর। আচ্ছা যাক, ওসব কথা। আসুন এখন আমরা রিডিং সম্পর্কে জানি। রিডিং এ সাধারণত 3টি প্যাসেজ থাকে এবং 40টি কোশ্চেন থাকে। এই 40টা কোশ্চেনের জন্য টোটাল 60 মিনিটস বা 1 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে যে লিসনিং এ যেমন অতিরিক্ত 10 মিনিট সময় দেওয়া হয়, রিডিং এর ক্ষেত্রে এমনটি দেওয়া হয় না। আরেকটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় যে লিসনিং বা রিডিং এর জন্য আপনি যদি কোনো ভুল উত্তর করেন সেখান থেকে আপনার নাম্বার কেটে নেওয়া হবে না। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে রিডিং এবং রাইটিং এর জন্য প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো সমস্যা হয় না। ও আচ্ছা, প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো প্রবলেম হয় না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, রিডিং এবং রাইটিং এ কারো প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রোনাউন প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন নিয়ে সমস্যা থাকলেও তার নাম্বার কাটা যায় না, যেহেতু এটা শুধুমাত্র রাইটিংটা লিখতে হয় এবং রিডিংটা পড়েই খাতায় উত্তর করতে হয়। সুতরাং প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো সমস্যা হয় না।
এখন আসুন রাইটিং টাস্ক 1। জিটি এবং আইএলটিএস একাডেমিকের মধ্যে শুধুমাত্র রাইটিং টাস্ক 1 নিয়েই পার্থক্য হয়ে থাকে। একাডেমিক আইএলটিএস এর টাস্ক 1 এর ক্ষেত্রে 7 টাইপসের কোশ্চেন আসে। একটি হচ্ছে লাইন গ্রাফ, আরেকটি হচ্ছে বার গ্রাফ, পাই চার্ট, টেবল, মিক্স চার্টস, ম্যাপ, প্রসেস কোশ্চেনস। দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় দেখা গিয়েছে যে 7 টাইপসের 7টি কখনো একবারে আসে না, যে কোনো একটি এসে থাকে। অপরদিকে রাইটিং টাস্ক 1 জেনারেল ট্রেনিং এর জন্য 3 টাইপসের লেটার এসে থাকে। একটা হচ্ছে ফর্মাল লেটার, আরেকটি হচ্ছে ইনফর্মাল লেটার, আরেকটি হচ্ছে সেমি ফর্মাল লেটার। মজার ব্যাপার না হলেও দুঃখের ব্যাপার অবশ্যই নয় যে রাইটিং টাস্ক 1 একাডেমিক এবং রাইটিং টাস্ক 1 জিটি দুটোতেই 150 বা 150 এর মতো শব্দ লিখতে হয়। লেটারে যেমন ফর্মাল লেটার কোনো প্রফেসর, প্রফেশনাল, এই সমস্ত ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে। ইনফর্মাল লেটার বন্ধুর কাছে বিড়ি চাহিয়া পত্র, সরি বিড়ি না, ধরেন কোনো জায়গায় ট্যুরে গেছেন, বন্ধুর কাছে ফটো চাহিয়া পত্র, এই টাইপসের আর কি। ছোটবেলা থেকে কত পত্র লিখছেন না, প্রেমপত্র না কিন্তু। এখন আসুন রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে কি ধরনের হয়ে থাকে। কোনো কোনো কুতুব বা এক্সপার্টদের মতে রাইটিং টাস্ক 2 7 ধরনের হয়ে থাকে, কারো কারো মতে 6 ধরনের, কারো কারো মতে 5 ধরনের। বের করেছি যে সাধারণত 4 ধরনের রাইটিং টাস্ক 2 থাকে। একটি হচ্ছে আর্গুমেন্টেটিভ, যেটার মধ্যে অনেক কিছু মিক্সড করা যায়, যেমন এগ্রি, ডিসএগ্রি, ডিসকাশন, বোথ ভিউজ, ঝগড়াঝাটির যত যা আছে সব আর্গুমেন্টেটিভে। এরপরে আসেন কজ ইফেক্ট, কজ সলিউশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই 4টা। প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 এর জন্যই 4টা পার্ট হয়ে থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2 এবং কনক্লুশন। আচ্ছা ভাই, টাইপস গুলো না জানি কি নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করুন যাবো? রাইটিং টাইপস জানো না, আবার লেখবা? ঠিক কি না বলো? ঠিক। এবার আসুন এক্সাম সেন্টার এবং ফি নিয়ে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, এই দুটি সেন্টার আমাদের এক্সাম নিয়ে থাকে। এটা একটা শুধুমাত্র বোর্ডের মতো, এখানে খুব বেশি ডিফারেন্স হয় না। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, এবং আইডিপি এর মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, খুলনা এবং সিলেট থেকে পরীক্ষা দেওয়া যায়। দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় দেখা গিয়েছে যে একই ব্যক্তি একই সময়ে সবগুলো সেন্টারে একই সাথে পরীক্ষা দিতে পারবে না। এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। বাংলাদেশ থেকে কেউ যদি আইএলটিএস এ 7 পেয়ে থাকে, যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, এই আইএলটিএস নিয়ে কেউ যদি ইউরোপ, আমেরিকা বা কানাডাতে যেয়ে থাকে, তাহলে তার আইএলটিএস এর রেজাল্ট কত হবে জানেন? 7ই হবে। এবার আসুন জেনে নেওয়া যাক ঢাকার কোন কোন জায়গায় পরীক্ষা হয়ে থাকে। সাধারণত ব্রিটিশ কাউন্সিলে বনানী, উত্তরা, মানারাত ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল, গুলশান, এই সমস্ত জায়গায় পরীক্ষা দেওয়া যায়। এছাড়া আইডিপি এর মাধ্যমে উত্তরা, ধানমন্ডি, মিরপুর, মহাখালীতে পরীক্ষা দেওয়া যায়। আমি এগুলা কইতেছি কেন, এগুলো তো নেটে সার্চ দিলেই পাওয়া যায়। ব্রিটিশ কাউন্সিলের লিখে সার্চ দিবেন গুগলে, ব্রিটিশ কাউন্সিল বিডি অথবা আইডিপি লিখে সার্চ দিবেন, সব চলে আসবে। এখন আসুন এক্সাম ফি এর ক্ষেত্রে। কেউ যদি ব্রিটিশ কাউন্সিলে কোচিং করে থাকেন, তাহলে তাকে 18,750 টাকা ফি দিতে হবে। যেমনটা আমি নাকি করেছিলাম ব্রিটিশ কাউন্সিলে কোচিং, সেখানে মাত্র 8 দিনে 24 ঘন্টা ক্লাস করেছিলাম 16,700 টাকা দিয়ে। সুতরাং যারা ব্রিটিশ কাউন্সিলে কোচিং করবেন তাদের জন্য এক্সাম ফি হচ্ছে 18,750 টাকা। কেউ যদি পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে তার জন্য এক্সাম ফি হচ্ছে 18,750 টাকা। কিন্তু কারো যদি কোনো রিকমেন্ডেশনে কেউ থাকে, যেমন কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, অথবা ইউনিভার্সিটির কোনো শিক্ষক, অথবা কারো কোনো গার্জিয়ান ব্রিটিশ কাউন্সিলে চাকরি করে থাকে, তাহলে শুধুমাত্র তার ফি হচ্ছে 18,750 টাকা। বিগত সময়ে আইএলটিএস দিয়েছেন এরকম আমাদের একজন সিনিয়র বড় ভাই ডক্টর শামীম আল মামুন VUA, তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর আমরা সদল বলে তার বাড়িতে গেলে তিনি তার বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপরে আমরা 2-3 জনের বিশাল বাহিনী নিয়ে তাকে রাস্তায় ধরে ফেলি এবং তিনি আমাদেরকে বলেন, তোদের মতো গরিব অসহায় যারা গ্রাম থেকে আসছি তাদের জন্য ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকে 18,750 টাকা। আমি যেহেতু ব্রিটিশ কাউন্সিলের আশেপাশে ঘোরাঘুরি করেছি, দীর্ঘদিন বিচরণ করেছি, তার জন্য আমার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিয়েছিলেন 18,750 টাকা। কয় কি 18,750 আর 18,750 টাকা, পার্থক্য কত? আচ্ছা, যাই হোক, আসুন দাদা, রাস্তায় অনেক বাধা, ভালো করলে পড়লে আয়ের কখনো লাগবে না আপনার কাদা। অনেক হলো মজা, সবসময় মন এবং শরীর রাখবেন সোজা, কখনোই নামাজ করবেন না কাজা। এখন তারপরেও আইএলস এর অতিরিক্ত কোনো তথ্য লাগলে আমাদেরকে মুঠোফোনে বার্তা পাঠাতে পারেন। এখন অবশ্য আর মুঠোফোন নেই, সব বড় বড় ফোন হয়ে গেছে। তারপরেও আমাদেরকে 24/7 কল করবেন না, কারণ আমরা ঘুমাই বা অন্যান্য কাজ করে থাকি। আমাদেরকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর মুঠোফোন নম্বরটি হচ্ছে 01956165432। আমি আবার আর বলছি না, আসলে ভিডিওটা অনেক ফান করে বলা হয়েছে, যেন সবার একটু ইনফরমেশনটাও হয় আর একটু ফানি মুডও আসে। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে মাপ চেয়ে নেবেন। আমাদের কাছে মাপ চাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করলেই হবে।